প্লিজ ভাইয়া, আর করো না। ব্যথা হয়ে গেছে আমার শরীরের সব কিছু। আবারও ভাইয়া? এই আমি না তোর জামাই, এখন আবার ভাইয়া কিসের শুনি? আমি তোকে ভাইয়াই ডাকবো। দেখি আজকে কে ছাড়ে তোমাকে। আম্মুকে ডাক দিয়ে বলে দিব কিন্তু সব কিছু, যে তুমি আমার সাথে সারা রাত এসব কেন করো। বউয়ের সাথে এইগুলো করতে হয় জানো না বুঝি? বিয়ে হয়েছে 10 দিন, তার ভেতরে কতবার করেছো তার কোনো হিসাব নেই। আমার বুঝি ব্যথা লাগবে না? প্রথমে তো একটু ব্যথা পাইলে পরে তো অনেক মজা পাও, তাই না? মোটেও মজা পাই না, খালি ব্যথা পাই। আমার খালি মন চাই কেন? নিজের তো মন চাইবেই। এই ছাড়ো, এখন রাতে কইরো, সকালবেলায় শুরু করে দিলা। রাতে তো করবই, সকালেই মন মিটিয়ে একটু করতে দাও। না, আর না, উঠতে হবে। উঠো তো আমার উপর থেকে। এই এত কথা কিসের? চুপ করো না পিচ্ছি। না, আমি চুপ করে থাকতে পারি না। পরের যদি আসো না, দেখো কি করি আমি। প্রতিদিনই হবে এই দেখো। ওই দেখো, বুকে হাত দিবা না তুমি। কেন কেন? তুমি খবিস, ব্যথা দাও খালি, তাই তোমার ধরতে হবে না এগুলো। আমি তো ধরবো, আমি ছাড়া কে ধরবে এগুলো বলো তো? এ দেখো কি করতেছে। একটু ধরি না, এত ফর্সা আর এত নরম কেন? আহ। এই চুপ, একদম মুখে খালি কথা। আচ্ছা বললাম না আর কথা। আমি আদর দেই, ঠিক আছে তোমাকে? আরো কতক্ষণ করবা তুমি? থামতে কি মোটেও ইচ্ছা করে না? থেমে গেলেই তো গেলাম, আর কিছুক্ষণের ভিতরেই থেমে যাব সত্যি। আমি ওকে আদর করতেছি আর ও আমার চুল টেনে ধরে আছে। পিচ্ছি মেয়ে একটা, একবার আদর করলে মন চায় সারাদিনই করি। বাবা, এতক্ষণ পরে ছাড়লো, খবিস ছেলে একটা। দিলাম ছেড়ে, খুশি এখন? হয় আক্কেলে খুশি। আদর করার পরে পিচ্ছি মেয়েটা আমার কোলের ভিতরে ঢুকে গেল, আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমি শুধু ওর দিকে তাকিয়ে আছি। এখানে অনেক ব্যথা হয়ে আছে, তুমি খুব পচা। এই চুপ, আজকে তো আসতেই ধরেছি। হ্যাঁ আমি জানি, তুমি আস্তে ধরো নাকি জোরে ধরো? তার মানে আমি কি খুব জোরে ধরি? জানি না। এই আমি উঠলাম, গোসল করতে হবে। আর নিজে উঠে গোসল করে নেন। আর একটু সময় বুকের মাঝে লেগে থাকো না। না, আমি আর এখানে থাকবো না। ছোঁয়া চলে গেল, আমি আবার বিছানায় গা এড়িয়ে দিলাম। কিছু সময় এর ভিতরে বউ এসে আবার বকাবকি শুরু করে দিল। এখনো গোসল করতে যাওনি? হ্যাঁ, গোসল করে আর কি হবে, একেবারে দুপুরে গোসল করব। রাজ উঠতে বলেছি কিন্তু ভালো হবে না বলে দিলাম। সারাদিন দুষ্টুমি আর ঘুম, এটা ছাড়া তুমি আর কি পারো শুনি? আমি তো আর কিছু পারি না। ওঠো বলছি কিন্তু। আমি উঠে ফ্রেশ হয়ে খেতে চলে আসি, তারপরে সবার সাথে খেয়ে নিলাম। আসুন, পরিচয় হয়নি। আমি হলাম রাজ, তেমন কিছু করি না, তবে পড়ালেখা চলতেছে। তার পড়ালেখার আগে বিয়ে করেছি, তাও আবার নিজের চাচাতো বোনকে। ওর নাম হলো ছোঁয়া। ও আমার কিছু বছরের ছোট, যদিও অনেক মিষ্টি একটা মেয়ে। খুব ভালোবাসি ওকে। বিকেলবেলা দেখতে পেলাম আমার পিচ্ছি বউটা শাড়ি পরেছে, বেলকনিতে বসে পেয়ারা খাচ্ছে। আমি তাই ওকে কোলে নিলাম। রাজ, এই রাজ কি করতেছো? দেখে ফেলবে সবাই, ছাড়ো বলছি। বিছানায় চলো, একটু আদর দেই। ছাড়ো। এই চুপ, একদম মায়ের খেও না। সারাদিন আদর আদর করবা না, বুঝলা? আমি আস্তে করে ওকে বিছানায় নিয়ে এসে ওর পেটের উপরে বসে পড়ি। যাও কোথায় শুনি? কুত্তা বান্দর, সারাদিনই এমন করবি না। আমি ওর দুই গালে দুটো চুমু খেলাম, কিন্তু চুমু দিতে দিবে না, তার জন্য জোর করেই দিলাম। এত ফাজিল কুত্তা তুই। এই বকা দিবা না কিন্তু, বলে দিলাম। বকা দিব না তো তোমাকে আদর দিব? হ্যাঁ, দরকার হলে আমাকে আদর দাও, তবু বকা দিবে না। আদর আর কখনো করব না। তুমি পচা, একেবারে বেশি পচা। সারাদিন জ্বালিয়ে খাও। এখন কিন্তু আরো বেশি জ্বালাবো কিন্তু, বলে দিলাম। পারোই ওটা তুমি। মন চাই শাড়ি খুলে এখনই আদর দেই। শুনছো এই পচা ছেলের কথা? এই তোমার মুখে কি শুধু পচা কথাই থাকে? বউকে আদর করা কি পচা? হ্যাঁ। না, সেটা তবে অতিরিক্ত করা পচা। তুমি তো আমাকে ধরলে একেবারে ছাড়োই না। মন চায় না ছাড়তে, তাই ছাড়ি না। সেটাকে আমার দোষ বলো? আমার মন চাই খালি তোমার সাথে টি-20 খেলতে। এ তো টি-20 খেলা ভালো না, বুঝলা? এত খেললে তুমি অসুস্থ হয়ে যাবা। কে বলেছে টি-20 খেললে অসুস্থ হয়ে যাব? এটা তো সবাই খেলে। এই চুপ করবা তুমি? হ্যাঁ, আচ্ছা চুপ করলাম। ওই জড়িয়ে তো ধরতে পারো, আদর তো দিবাই না জানি। আচ্ছা এইদিকে এসো, জড়িয়ে ধরলাম। এখন ঠিক আছে? ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, আর আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। বিকালে ওর সাথে সুন্দর একটা ঘুম দিলাম। দেখতে দেখতে অনেকটা দিন কেটে গেল, খুব সুন্দরভাবে এতদিন কাটিয়েছি। তবে আমাকে তো এতদিন আদর করতে দেয়নি। আজ যাই হোক, জোর করে হলেও আদর করব আমি। আদর না করে তো থাকতে পারি না। ও বিছানায় শুয়ে আছে,
আমি আস্তে করে ওর কাছে চলে আসি। এই তুমি এখানে এসেছো কেন শুনি? আদর করব তাই এসেছি। কোনো আদর করতে দিব না। দেখো এতদিন কিন্তু একটু আদর করতে দাওনি। এতদিন আদর করতে দেইনি। জানো না আমি অসুস্থ ছিলাম? আজকে তো সুস্থ হয়েছো, চলো না আজকে আমরা ওয়ান ডে খেলি। এই চুপ করবা, চুপচাপ ঘুমিয়ে পড়ো। আমি ওকে আস্তে করে টান দিতে লাগলাম, কিন্তু ভুল টান দিলাম, কারণ শাড়ি খুলে গেল। যাই হোক, ভালো হলো। কোথাও তুই আমার শাড়ি খুলে দিলি? আজকে তোকে এমন মার দিব মনে রাখিস তুই। আমি ওর কোনো কথা না শুনে ওর কোমর আমার ঠোঁটে লাগিয়ে দিলাম। ওরা আর কিছু বলতে পারলো না। দেখো এত দুষ্টুমি। আজকে যে কত দুষ্টামি করবো তার কোনো হিসাব নাই। পারলে এসো, দেখবনি। আজকে রাত শুধু আমার। এই ছাড়ো, আমি তোমার সাথে আজকে রাতে কোনোভাবেই ঘুমাবো না। যেতে দিলে তো তুই যাবা। রাজ এসে আমার বুকের ওপরে ওর ঠোঁট বসিয়ে দিল। এর সাথে আমি পারবই না, জানি আমি। একে আজকে বাধা দেওয়া যাবে না। ফাজিলকে কি কোনো সময় বাধা দিয়ে রাখা যায়? আমি ওর সামনে আস্তে করে আমার পুরো শরীরটা দিয়ে দিলাম। বাকিটা আর আপনাদের শুনতে হবে না। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিলাম, কারণ আজকে আবারও দুজনের কলেজে যেতে হবে। তাই দুজনে রওনা দিলাম কলেজের দিকে। ও পরে ভার্সিটিতে আর আমি কলেজে। ও আমাকে বাইকের পেছনে উঠে আস্তে করে বাইক চালানো শুরু করে দিল। এই যে চুপ কেন আস? চুপ করবো না তো কি করব? সারা শরীর ব্যথা করতেছে কালকে রাতের কারণে। আচ্ছা বাবা, ঠিক আছে, আজকে না হয় আর করবো না। হয়েছে, নিজে করবে না, আবার তা বাড়িতে গেলিয়ে দেখা যাবে না। বলবেনি যে বউ একটু আদর দাও না, তখন কি হবে শুনি? তোমাকে আদর করতে না পারলে আমার ভালো লাগে না, আমার একটাই তো। চুপ। এই যে আমাকে এখন নামিয়ে দাও, এসে পড়েছি। আমি ওকে বাইক থেকে কলেজের সামনে নামিয়ে দিলাম। যাও তাহলে। আর হ্যাঁ, কোনো মেয়ের দিকে তাকালে কিন্তু বাড়িতে নিয়ে এসে এমন মাইর দিব মনে থাকবে সারা জীবন। এমনকি তোমার বান্ধবীর সাথেও যেন আমি কথা বলতে না দেখি, তাহলে কিন্তু খবর সত্যি সত্যি 12টা বেজে যাবে। নিজেরই একটা সুন্দর বউ থাকতে অন্যদিকে কেন তাকাবো? এখানে তাড়াতাড়ি চলে আসো কেমন? আমি দাঁড়িয়ে থাকবো না রাস্তায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি বাইক চালানো শুরু করলাম। কিছু সময় পরে ভার্সিটি চলে আসি। এই যে এখন আপনারা যান, আর হ্যাঁ, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে?